কোথায় যাবো সেটা সবটাই তোমাদেরকে দেখাবো। ভিডিওটা দেখতে পাবে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো শেষ পর্যন্ত দেখো, অবশ্যই মর্নিং। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া বয় ব্লগে। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো প্রতিবারের মতো আজও কিন্তু আমাদের উইকেন্ড, তো আজও কিন্তু থার্সডে। তো আজকে আমাদের একটু অন্যরকম প্ল্যানিং আছে। তো এই ব্লগটা স্টার্ট করেছি, তোমাদের আজকে দেখাবো সারাদিন আজকে আমি কি করছি না করছি, কোথায় যাচ্ছি। তো এই ব্লগের মধ্যে কিন্তু সবটাই থাকবে, তাই বলবো ব্লগটা স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো, আর কেমন লাগলো একটু কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো, এখন আমি কিন্তু সকাল সকাল উঠে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো আজকে সারাদিনটা কী করি সবটাই কিন্তু এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো, তাই ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করবে না। তো চলো আজকে এখানে ব্লগটা শুরু করছি। আপাতত আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি, তো ফ্রেশ হয়ে নিই, আবার তোমাদের সাথে কিন্তু পরে কথা হচ্ছে। তো চলো ফ্রেশ হয়ে নেওয়া যাক। 1 hour later. হ্যালো গাইস, আবার ফিরে এলাম। দেখো ভিডিওর মধ্যে তো আমি কিন্তু স্নান টান একেবারে সেরে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এবারে বাড়ির কাজগুলো সারবো, আর এদিকে তোমাদেরকে দেখাই গোপালও এখন ঘুমিয়ে আছে। তো এবার গোপালকে তুলে সেবা দেবো আর বাড়ির কাজগুলো সারতে থাকবো। তো তোমাদের সবটাই দেখাবো, তোমরা কিন্তু দেখতে থাকো। আর এদিকে দেখো, এখানে কিন্তু এখনও তোমাদের দাদাভাই আর আমার ছেলে ওরা কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো আমি জাস্ট একবার দেখতে এলাম ওরা কী করছে। তো ওরা ঘুমাচ্ছে। এখন আমি কিন্তু যাব একটু ছাদের দিকে, কারণ আমি যাব, স্নান করেছি তো জামা কাপড়গুলো যাব ছাদে মেলতে। তো ওরা এখন ঘুমাচ্ছে, কিছুক্ষণ পর ওদের কিন্তু ডাকবো। তো আমি ব্রাশ নিয়ে কিন্তু এখন যাচ্ছি ছাদের উদ্দেশ্যে। চলে এসেছি ছাদে, আর বাইরের দিকটা বেশ ভালো, আজকে রোদ ঝলমল করছে। আর এই দেখো আমাদের ছাদে না পেঁয়াজকলি গাছ হয়েছিল, আর ফুলগুলো ফুটে গেছে। এই পাশের জবা গাছটায় দেখো প্রচণ্ড ফুল হয়, কিন্তু পিঁপড়েতে না নষ্ট করে দেয়। আর এখনও দেখো সর্ষে ফুল কিন্তু দেখতে পাবে, যেটা শীতের সময় থাকে। তো যাই হোক, তো ছাদের মধ্যে এরকম কিছু প্রাকৃতিক গাছপালা থাকলে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমি এদিকে ব্রাশ করতে করতে একটু তোমাদের জন্য ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম, আর চুলটা একটু শুকিয়েও নিচ্ছিলাম। আর এদিকে নিচে চলে এসে কিন্তু গোপালকে তুলে এখন আমি সেবা দিয়েছি, তো জল বিস্কুট দিয়ে দিয়েছি, ও এখন খাচ্ছে। এরপর দেখো আমি কিন্তু মাঝে আর ভিডিও করতে পারিনি, একটু ম্যাগি বানিয়ে নিয়েছিলাম, কারণ তোমাদের দাদাভাইকে ডেকে তুলে দিয়েছি। ফ্রেশ হয়ে তোমাদের দাদাভাই কিন্তু এখন যাবে সেলুনে, তাই আমি ভাবলাম একটু টিফিন করে দিই, তাই ম্যাগি বানিয়ে দিয়েছি। এখন এটা খেয়ে কিন্তু তোমাদের দাদাভাই যাবে সেলুনে। আর এদিকে আমার ঘরের অবস্থাটা দেখো কি হয়ে আছে। তো ভাবলাম এটা তো ক্লিন করতে হবে। তো আমি এখন দেখো কিন্তু কিছুক্ষণ পর ভিডিওটা করছি। তো আমি পুরো ঘরটা কিন্তু গুছিয়ে নিয়েছি, মাঝে আর ভিডিও করার সময় পাইনি ছেলেকে সামলে। তো ঘরটা গুছানোর পর কেমন লাগছে অবশ্যই জানিও। তো এরপর দেখো আস্তে আস্তে আমি ঘরটার গুছিয়ে নেওয়ার পর কিন্তু আমার ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু আমার গোপালকে আবার দুপুরের সেবা দিয়ে দিয়েছি, আর একটা সুন্দর বেলফুলের মালা পরিয়ে দিয়েছি, আর একটা পদ্মফুল তোমাদের দাদাভাই এনেছিল, তো ওটাই দিয়েছি। তো আমার গোপু সোনাকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, যে আমার গোপু সোনাকে ভালো লাগছে না কেমন লাগছে। আর এদিকে আমার ছেলেকেও কিন্তু এর মধ্যে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর গোপালকে সেবা দেওয়ার পর কিন্তু আমরাও এখন একটু খাওয়া দাওয়া করে নেব, তাই জন্য আমরাও কিন্তু এখন লাঞ্চ করতে বসে গেছি। আর আজকে লাঞ্চের মেনুতে রয়েছে ভাত, শাক ভাজা, আলু সিদ্ধ, ডাল আর চিংড়ি মাছের ঝাল। তো বেশি কিছু নেই, কারণ গরমের মধ্যে বেশি কিছু খেতে ভালো লাগে না। আর এদিকে খেতে বসেছি, তো একজন ডেলিভারি দাদা এসে কল করছে পার্সেল আছে বলে। তো আমার একটা ওপেন বক্স পার্সেল এসেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো কি এসেছে। তো এটা এসেছে একটা মিক্সার গ্রাইন্ডার, একটা স্মল, ওই অল্প কিছু জিনিসপত্র করার জন্য। তো তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা 3 জার সেট রয়েছে, তো মিক্সার যেটা বলা হয়, তো এটা ছোটো সাইজের। তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই কোম্পানিটার আগে কখনো আমরা ইউজ করিনি, তো নিয়েছি, বেশ সুন্দর দেখতে, নিউট্রিপ্রো। তোমরাও চাইলে নিতে পারো। তো ফ্লিপকার্ট থেকে আমি নিয়েছি এটা। আর এটা হচ্ছে নিউট্রিপ্রোর একটা মিক্সার গ্রাইন্ডার। আর এর সাথে কিন্তু রয়েছে 2টো জার আর একটা শেকার জার। 2টো জারের মধ্যে একটা ওয়েট জার রয়েছে আর একটা ড্রাই জার রয়েছে। তো এই জিনিসটা তোমাদের
দেখাচ্ছি দেখো। তো এটা আমি নিয়েছি কিন্তু আমার ছেলের জন্য। তো ছেলের খাবার দাবারগুলো পেস্ট করার জন্য আমার লাগে, সবসময় প্রয়োজন। তো বড় মিক্সারে করলে তো হয় না, অনেক সময় অল্প অল্প জিনিস করা হয়ে থাকে। তো সেই কারণেই কিন্তু এটা আমরা নিয়েছি। তো এটাই এসেছিলো ওপেন বক্স প্রোডাক্ট যেহেতু, তাই তোমাদেরকে কিন্তু ওপেন অবস্থাতেই তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগছে জানিও। তোমরা যদি কেউ নিতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, তোমাদেরকে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো এই দেখো এর মধ্যে রয়েছে এই একটা বড় জার, যেটা হচ্ছে ওয়েট জার। এটাতে রসালো জিনিস করা যায়। এটা একটা স্মল জার, যেটা ড্রাই জার, এতে ড্রাই ফ্রুটস এগুলো পেস্ট করা যায়। আর প্রথমে যেটা দেখালাম ওটা কিন্তু সেকার। তো ওটাতে কিন্তু একটা ঢাকনাও রয়েছে, তো মনে করলে ওটার মাধ্যমেই খাওয়া যেতে পারে। আর একটা ক্যাপ দেওয়া রয়েছে, যেটা তিনটেতেই কিন্তু অ্যাডজাস্ট হবে। A few moments later. বাইরে তো প্রচণ্ড গরম পড়েছে, তাই বিকালের দিকে গরমে একটু ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে ইচ্ছে করেছিল। তাই একটা বেল ছিল বাড়িতে, বেল আর দই দিয়ে কিন্তু একটা বেলের লস্যি বানিয়ে নিয়েছি। 2000 years later. সো হে গাইস, দেখো আমি এখন রেডি হয়ে গেছি আর এখন বেরোবো। তো কোথায় যাবো সেটা সবটাই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো, দেখতে পাবে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তাই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো চলো আপাতত এখন বেরোনো যাক, তারপর তোমাদের সাথে কিন্তু আবার পরে কথা হচ্ছে। তো চলো এখন বেরোনো যাক। তো আমার বাড়ি থেকে কিছুটা দূরেই কিন্তু রেলওয়ে স্টেশন, আর আমরা এখন যেখানে যাবো সেটা কিন্তু আমাদের স্টেশন ক্রস করে যেতে হবে। তাই আমরা কিন্তু এখন ক্রসিংয়ে ওয়েট করছিলাম। আর ক্রসিং থেকে এবারে কিন্তু চলে এসেছি গঙ্গার কাছাকাছি। মাঝে একটু ভিডিও করতে পারিনি রাস্তায় জ্যাম থাকার কারণে। তো এখন কিন্তু আমরা যাচ্ছি গঙ্গার ধার দিয়ে। আর এই রাস্তাটা দেখো খুব সরু, এটা দেখে তো আমার ফাইনাল ডেস্টিনেশনের কথা মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, চলো যাওয়া যাক যেখানে যাচ্ছি। আর এই সরু রাস্তা দিয়েই দেখো কত মানুষ কিন্তু যাওয়া আসা করছে এবং ভীষণ ভয়ানক দেখতে লাগছে। তো ওই দূরে দেখো গঙ্গা দেখা যাচ্ছে। আগত দর্শনার্থীদের উদ্দেশ্য জানাচ্ছি, পূজা মণ্ডপে কেউ হাত দেবেন না। পূর্ববর্তী পূজা মণ্ডপে মণ্ডপে কেউ তো দেখলে তোমরা কতটা ভিড় হয়েছে। তো প্রচণ্ড মানুষের ভিড়, আর রাস্তা কিন্তু খুবই শর্ট। তো ছোটো বাচ্চাকে নিয়ে কিন্তু খুবই প্রবলেম হচ্ছিলো। তাই আমরা বেশি ঠাকুর কিন্তু আর দেখিনি। তো দু একটা ঠাকুর দেখার পর কিন্তু ওখান থেকে আমরা ব্যাক করেছি বাড়ির উদ্দেশ্যে। কিন্তু বাড়ি ফিরতে ফিরতে তো মনে হলো যে খাওয়া দাওয়া করতে হবে, কারণ বাড়িতে তো গিয়ে রান্না করা হবে না। তো বাইরে থেকে তাই আমরা ভাবলাম ডিনারটা সেরে যাব। তো তোমাদের দাদাভাই বললো যে চলো কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া যাক। তো সেই কারণে কিন্তু আমরা এখন চলে এসেছি খাবো বলে। যদিও আসিনি, তো যাচ্ছি। কিন্তু রাস্তা দেখো পুরোপুরি ফাঁকা, কারণ প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, 10টা থেকে 10:30টার মতো বাজে। তো রাস্তায় কিন্তু লোকজন খুব একটা নেই, বড় বড় ট্রাক গাড়িগুলোই যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি কিন্তু খাওয়া দাওয়া করবো বলে। তো সামনাসামনি কোনো একটা রেস্টুরেন্ট পেলে তো ওখানে কিন্তু ডিনারটা সেরে নেব। তো সেই মতোই চলে এসেছি কিন্তু একটা রেস্টুরেন্টে। তো আমরা এখন এখানে বসে আছি, কারণ এখানেও কিন্তু প্রচণ্ড ভিড়। তো কোনো মতো একটা সিট পেয়েছি, তো এখানে কিন্তু আমরা বসে আছি আর খাওয়ার অর্ডার করে দিয়েছি। তো এখন খাওয়ার অপেক্ষাতেই বসে আছি, খাওয়ার এলেই কিন্তু আমরা খাবো। তো চলো আসুক খাওয়া। Okay. অবশেষে কিন্তু খাবার এসে গেছে। আর এখানে আমরা অর্ডার করেছিলাম কিন্তু তোমাদের দাদাভাই করেছে বিরিয়ানি, আমার জন্য করেছিলাম কিন্তু পরাঠা, আর তোমার হচ্ছে চিকেন চাপ। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও।